10 বছরের খেলাফতের পর হজরত উমর পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু তার মৃত্যুর মাত্র 3 দিন পর হজরত উসমান মুসলিমদের নতুন খলিফা হলেন, যিনি একজন মহান সাহাবী হওয়ার পাশাপাশি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিও ছিলেন। এরপর হজরত উসমান 12 বছর ধরে মুসলিমদের খলিফা ছিলেন। এই সময়ে তিনি মুসলিমদেরকে একটি কোরআনের উপর একত্রিত করেন, ইসলামের প্রথম মুদ্রা চালু করেন, মক্কা ও মদিনার মসজিদগুলো সম্প্রসারিত করেন, যা আজও অব্যাহত আছে। কিন্তু খেলাফতের প্রথম ও সবচেয়ে বড় বিদ্রোহ হজরত উসমানের আমলেই ঘটেছিল। কিন্তু এখন সমস্যা হলো, এত কিছুর পরও মানুষ বাকি 2 খলিফার সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু হজরত উসমানের সম্পর্কে খুব কম জানে। যদিও হজরত উসমানের গল্প খুবই অনুপ্রেরণাদায়ক, কারণ হজরত উসমান খলিফা হওয়ার বহু বছর আগে মক্কার কোনো সাধারণ ঘরে নয়, বরং মক্কা সবচেয়ে ধনী পরিবার বনু উমাইয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এবং তার পিতা আফফানের মক্কায় কাপড়ের বিশাল ব্যবসা ছিল, যা মক্কার বাইরে রোম এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু হঠাৎ একদিন যখন হজরত উসমানের বয়স খুব কম ছিল, তার পিতা আফফান একটি সফর থেকে ফেরার পথে মারা যান। মারা যাওয়ার আগে আফফানের 2টি সন্তান ছিল, ছেলে ওসমান এবং মেয়ে আমনা। ইসলামের রাজা আরবের নিয়ম ছিল যে পিতার মৃত্যুর পর সমস্ত সম্পদ তার ছেলের কাছে চলে যেত, এবং মেয়েরা কিছুই পেত না। তাই স্বাভাবিকভাবেই আফফানের পুরো ব্যবসা এবং সমস্ত সম্পদ খুব অল্প বয়সে হজরত উসমানের কাছে আসে, যার কারণে খুব অল্প বয়সেই হজরত উসমান মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। তাই মক্কার সমস্ত যুবক হজরত উসমানকে একজন আদর্শ রোল মডেল হিসেবে দেখত। এত টাকা থাকা সত্ত্বেও হজরত উসমান মক্কার অন্যান্য যুবরাজদের মতো বিলাসবহুল জীবন কাটানোর পরিবর্তে তার পরিবারের ব্যবসার উপর মনোযোগ দেন, এবং এটিকে একটি আন্তর্জাতিক ব্যবসায় পরিণত করেন। এই ব্যবসার কারণেই হজরত উসমান মক্কায় এত বিখ্যাত হয়েছিলেন যে মক্কার মায়েরা তাদের সন্তানদেরকে বলতেন, আমি তোমাকে ততটা ভালোবাসি যতটা কুরাইশরা উসমানকে ভালোবাসে। যখন হজরত উসমান মক্কায় তার কাপড়ের ব্যবসা করছিলেন, তখন একই সময় অন্য একজন ব্যক্তিরও ব্যবসা খুব দ্রুত প্রসারিত হচ্ছিল। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এখান থেকেই এই 2 মহান সাহাবীর বন্ধুত্ব শুরু হয়েছিল। এখন যখন হজরত উসমানের ব্যবসা মক্কায় তার তুঙ্গে ছিল, ঠিক ওই সময়ে মক্কার একটি গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের পর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করেই তিনি সোজা তার বন্ধু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে যান এবং তাকেও ইসলামের দিকে নিয়ে আসেন। হজরত উসমানকে মক্কার যুবকরা নিজেদের আদর্শ মনে করত। তার ইসলাম গ্রহণ করাটা পুরো মক্কা এবং বিশেষ করে তার পরিবার বনু উমাইয়ার জন্য একটা বড় ধাক্কা ছিল, কারণ হজরত উসমানের পর সবাই জানত যে এখন মুসলিমদের অর্থের অভাব হবে না, কারণ হজরত উসমান বনু উমাইয়ার প্রথম এবং একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন, তখন মানুষ মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবকিছু শুধুমাত্র তার পরিবার বনু হাশিমকে প্রচার করার জন্য করছেন। তাই মানুষ ইসলামকে শুধুমাত্র একটি গোত্রের ধর্ম মনে করত। কিন্তু হঠাৎ একদিন কোরআনের একটি সূরা নাজিল হয়, সূরা মাসাদ, যাতে আল্লাহ মক্কার সব মানুষকে ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীর জন্য খুব কঠোর শব্দ ব্যবহার করেন, যাতে এই আয়াতগুলোর কারণে সবাই জানতে পারে যে ইসলাম কোনো পরিবারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। কিন্তু এখন সমস্যা ছিল যে চাচা সম্পর্কে কোরআনের এই আয়াতগুলো নাজিল হয়েছিল তার 2 ছেলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছিল। তাই যখন এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রী জানতে পারলেন, তখন তারা খুব রেগে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছেলেদেরকে আদেশ দিলেন যে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিয়ে দেয়। এবার যখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল করার জন্য তার মেয়েদেরকে তালাক দিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার মেয়ে রুকাইয়ার হাত চাইলেন। এবারে হজরত উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি চলে গেলেন। এটা দেখে তার পরিবার বনু উমাইয়া আর সহ্য করতে পারল না, কারণ এটা বনু উমাইয়ার জন্য একটা বড় অপমান ছিল। তাই এখন অন্যান্য মুসলিমদের মতোই বনু উমাইয়াও হজরত উসমানের মতো একজন শক্তিশালী ব্যক্তির উপর অত্যাচার করতে শুরু করল। বলা হয় যে তার একজন চাচা হাকম তাকে দড়ি দিয়ে বেঁধে মারতেন এবং তার পুরো পরিবার তাকে ইসলাম ত্যাগ করার জন্য বলতে থাকত। কিন্তু হজরত উসমান এত কিছুর পরও তার পরিবারের বিরুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছিলেন। এর কিছুদিন পরেই মক্কায় এমন একটা সময় এলো যে এখন কিছু মুসলিম আর এখানে থাকতে পারছিলেন না, কারণ এখন মক্কার লোকেরা মক্কার 2 জন মুসলিমকে শহীদ করে দিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিমদেরকে আদেশ দিলেন যে তারা যেন আরব ছেড়ে হাবশার দিকে হিজরত করে, যেখানে একজন নেক বাদশা তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের পর হজরত উসমান তার স্ত্রী রুকাইয়া এবং কিছু অন্যান্য মুসলিমের সাথে আরব ছেড়ে ইথিওপিয়া অর্থাৎ হাবশার দিকে চলে গেলেন, এবং সেখানে দিয়ে আবারও হজরত উসমান তার ব্যবসার জ্ঞান ব্যবহার করে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করলেন। এখন যখন হজরত উসমান এখানে হাবশায় ছিলেন, তখন মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে বয়কট করে তাদের উপর অনেক অত্যাচার করেছিল। কিন্তু হজরত উসমান মক্কা থেকে অনেক দূরে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারেননি। হাবশায় 4 বছর কান পর হঠাৎ হাবশায় একটি গুজব ছড়িয়ে পড়ল যে মক্কার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে। এটা শুনে হজরত উসমান এবং অন্যান্য মুসলিমরা হাবশা ছেড়ে আবার মক্কার দিকে ফিরে এলেন। কিন্তু এখানে এসে তারা দেখলেন যে এই সব কিছু একেবারে মিথ্যা ছিল।
কিন্তু এখন মক্কা থেকে আবার হাবশায় না গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে মদিনার দিকে হিজরত করার আদেশ দিলেন। এখন মদিনা মক্কার ঠিক উল্টো, একটি খুব দরিদ্র এলাকা ছিল এবং সেখানে মুসলিমদের অবস্থা এত খারাপ ছিল যে তাদের পান করার জন্য পানিও পাওয়া যেত না। এটা দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত মুসলিমকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন যে মুসলিম ওই ইহুদির কাছ থেকে এই কূপ বীরে রুমা কিনে মুসলিমদের জন্য খুলে দেবে, জান্নাতে তার স্থান হবে। এখন মদিনায় স্বাভাবিকভাবে এমন কেউ ছিল না যে এই কঠিন পরিস্থিতিতে এই কূপটি কিনতে পারত। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন যার ব্যবসা শাম, ইয়েমেন এবং এখন হাবশা পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন হযরত উসমান। হযরত উসমান সোজা ওই ইহুদির কাছে গেলেন, কিন্তু সেই ইহুদি বলল যে আমি এই কূপটি বিক্রি করতে চাই না, কারণ এই কূপের পানির উপর সে ট্যাক্স বসিয়েছিল এবং এই পানি অনেক দামে বিক্রি করত। তখন হযরত উসমান এই ইহুদির সাথে একটি চুক্তি করলেন এবং তার কাছ থেকে অর্ধেক কূপটি কিনলেন। অর্থাৎ একদিন এই কূপটি হযরত উসমানের হবে এবং একদিন ইহুদির হবে। সেই ইহুদি আনন্দের সাথে এই প্রস্তাবটি গ্রহণ করল, কিন্তু কয়েকদিন পর সে জানতে পারল যে সে একটি বড় ভুল করেছে। কারণ যেদিন এই কূপটি হযরত উসমানের কাছে থাকত, সেদিন মদিনার সমস্ত মানুষ এসে এই কূপ থেকে পানি ভরে নিয়ে যেত এবং পরের দিন ইহুদির কাছে কেউই পানি নিতে আসত না। অর্থাৎ এই কূপ থেকে ইহুদির আয় একদম শেষ হয়ে গিয়েছিল। তখন এই ইহুদি হযরত উসমানের কাছে এসে বাধ্য হয়ে তাকে পুরো কূপটি বিক্রি করে দিল এবং এইভাবে হযরত উসমান 20,000 দিরহামে এই কূপটি কিনে মুসলিমদের জন্য দান করে দিলেন। এটা হযরত উসমানের এত বড় একটি দান ছিল যে আজও পুরো পৃথিবী এটি মনে রাখে, কারণ এই কূপ এবং এর আশপাশের জমি আজও হযরত উসমানের নামে সৌদি আরবে নিবন্ধিত আছে এবং এই কূপ এবং এর আশপাশের জমি থেকে যত আয় আসে তা দিয়ে হযরত উসমানের নামেই মদিনায় একটি খুব বড় হোটেল তৈরি করা হয়েছে। এই হোটেলটি প্রতি বছর হযরত উসমানের নামে 50 মিলিয়ন রিয়াল উপার্জন করে, 5 কোটি রিয়াল, যা প্রায় 400 কোটি টাকা, যা পুরোটা গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। অর্থাৎ হযরত উসমান একমাত্র সাহাবী যার নামে আজও আল্লাহর পথে কোটি কোটি টাকা দান করা হয়। এই কূপটি কেনার কিছুদিন পরে ইসলামের প্রথম যুদ্ধের সময় আসে, বদর যুদ্ধ, যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 313 জন মুসলিমের একটি বাহিনী নিয়ে বদরের দিকে রওনা হন। কিন্তু সমস্যা ছিল যে হযরত উসমান মুসলিমদের এই বাহিনীতে ছিলেন না, কারণ তার স্ত্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়ার শরীর খুব খারাপ ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে মদিনায় থাকার আদেশ দিলেন। কিন্তু এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা বদর যুদ্ধ লড়তে ব্যস্ত ছিলেন, তখন তার মেয়ে রুকাইয়ার শরীর খুব খারাপ হলো এবং তিনি পৃথিবী থেকে চলে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ জিতে মদিনায় ফিরে এলেন, তখন মুসলিমরা খুব খুশি ছিল এবং যুদ্ধ জয়ের আনন্দ উদযাপন করছিল। কিন্তু তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ে রুকাইয়ার মৃত্যুর খবর দেওয়া হলো। এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিজয়ের দিনেও খুব কষ্ট হলো। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর মদিনার লোকেরা দেখল যে হযরত উসমান খুব দুঃখী এবং চিন্তিত থাকতেন, এবং যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যে রুকাইয়ার মৃত্যুর কষ্ট তো আমার আছেই, কিন্তু আমার এই ব্যাপারেও কষ্ট হচ্ছে যে তার চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য মেয়ে উম্মে কুলসুমের বিয়েও হযরত উসমানের সাথে দিলেন, যার পর হযরত উসমানের নাম জুন্নারাইন রাখা হয়েছিল, যার মানে হলো 2 নূরের অধিকারী। বদর যুদ্ধই ছিল একমাত্র ঘটনা যেখানে হযরত উসমান মুসলিমদের সাথে যোগ দেননি, কারণ বদরের পর হযরত উসমান ইসলামের প্রতিটি বড় যুদ্ধ যেমন উহুদ এবং খন্দকের মতো বড় যুদ্ধগুলোতেও অংশগ্রহণ করেছিলেন। এবং এরপর আসে হযরত উসমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যখন খন্দকের যুদ্ধের পর মুসলিমরা মদিনা থেকে উমরা করার জন্য মক্কার দিকে রওনা হলেন। মুসলিমরা মক্কার কাছে পৌঁছানো মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে আদেশ দিলেন যে যাও এবং মক্কার নেতা আবু সুফিয়ানের সাথে কথা বলো যে আমরা কোনো যুদ্ধের জন্য নয়, বরং শুধুমাত্র উমরা করার জন্য এসেছি। এটা শুনে হযরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার পরিবার মক্কা এত শক্তিশালী নয় যে তারা আমাকে রক্ষা করতে পারবে। আপনি আমার জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, কারণ তার পরিবার বানু উমাইয়া, যাদের চেয়ে এই মুহূর্তে মক্কায় কেউ শক্তিশালী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি পছন্দ হলো এবং তিনি হযরত উমরকে ছেড়ে এই এত গুরুত্বপূর্ণ চুক্তির জন্য হযরত উসমানকে পাঠালেন। এখন যখন হযরত উসমান মক্কার দিকে চলে গেলেন, তখন লোকেরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল যে এমনটা কি হতে পারে যে হযরত উসমান সবার আগে গিয়ে কাবা তাওয়াফ করে ফিরে আসবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতটা আমি উসমানকে জানি সে আমার আগে কখনো তাওয়াফ করবে না। যখন হযরত উসমান মক্কায় পৌঁছালেন, সেখানে ঠিক এটাই হলো। মক্কার লোকেরা হযরত উসমানকে বলল যে আপনি বাকি মুসলিমদেরকে ছেড়ে দিন, আপনি একটি বড় পরিবার থেকে এসেছেন এবং নিজে কাবা তাওয়াফ করে চলে যান। কিন্তু হযরত উসমান তাদের বললেন যে আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তাওয়াফ করব না। এখন মক্কার লোকেরা মুসলিমদেরকে শুধু কষ্ট দেওয়ার জন্য হযরত উসমানের সাথেই চুক্তিটি বিলম্ব করতে লাগলো, যার কারণে হযরত উসমান কয়েকদিন ধরে মক্কায় থেকে গেলেন। হঠাৎ মুসলিমদের শিবিরে এই গুজব ছড়িয়ে পড়ল যে মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত উসমানকে শহীদ করে দিয়েছে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি অপমান ছিল যা মেনে নেওয়া অসম্ভব ছিল। এই পর্যন্ত মুসলিমরা কোনো যুদ্ধের জন্য আসেনি, কিন্তু মক্কার লোকদের এই কাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৌশল পরিবর্তন করলেন এবং মুসলিমদের কাছ থেকে একটি গাছের নিচে বাইয়াত নেওয়া শুরু করলেন যে আমরা আমাদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত হযরত উসমানের প্রতিশোধের জন্য মক্কার লোকদের সাথে লড়ব। যার পর সমস্ত মুসলিম এসে রাসূলুল্লাহ
রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বাইয়াত নিলেন এবং হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হাত অন্য হাতের উপর রেখে তার পক্ষ থেকেও বাইয়াত নিলেন। অর্থাৎ মুসলিমদের পুরো বাহিনী হজরত উসমানের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু এই যুদ্ধ কখনো হয়নি, কারণ এটি একটি মিথ্যা গুজব ছিল এবং হজরত উসমান একেবারে নিরাপদে ফিরে এসে মুসলিমদের সাথে যোগ দিলেন। এই বাইয়াতকে বাইয়াতে রিবওয়ান বলা হয় এবং এটি এত গুরুত্বপূর্ণ বাইয়াত ছিল যে গাছের নিচে মুসলিমরা বাইয়াত নিয়েছিল সেই গাছের কথা কোরআনেও উল্লেখ করা হয়েছে। এখানে একটি খুব আকর্ষণীয় বিষয় হলো যে এই সবের পর হজরত উমরের খেলাফতের সময় যখনই মুসলিমরা হজ করতে আসতেন তারা এই গাছের কাছেও হাজিরা দিতেন, যা এমন একটি কাজ ছিল যার ইসলামে কোনো উল্লেখ নেই। এবং হজরত উমর চাইতেন না যে মুসলিমরা ইসলামের নতুন নতুন প্রথা তৈরি করুক, তাই হজরত উমর তার খেলাফতের সময় আদেশ দিলেন যে এই গাছটি কেটে ফেলা হোক। তাই আজ পর্যন্ত কেউ জানে না যে সেই গাছটি আসলে কোথায় ছিল। এরপর মদিনায় হজরত ওসমানের এত গুরুত্ব ছিল যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট যুদ্ধের জন্য মদিনা থেকে কোথাও দূরে চলে গেলেন এবং যাওয়ার আগে তিনি তার জায়গায় মদিনার নেতা হজরত ওসমানকে বানালেন। এরপর ইসলামের প্রতিটি ঘটনায় হজরত ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। খাইবার, ফাতা, মক্কা, হুনাইন এই সব যুদ্ধের পর অবশেষে এমন একটি যুদ্ধ আসে যার কারণে আজও হজরত ওসমানকে স্মরণ করা হয়। এভাবেই ইসলাম পুরো আরবে ছড়িয়ে পড়ল এবং এখন মুসলিমদের যুদ্ধ সরাসরি তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের সাথে হতে লাগলো। কিন্তু রোমান সাম্রাজ্যের সাথে লড়াই করা কোনো সহজ কাজ ছিল না, তার জন্য মুসলিমদের অনেক সম্পদ এবং শক্তির প্রয়োজন ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিক যুদ্ধের জন্য মুসলিমদের 3000 জনের একটি বাহিনী একত্রিত করলেন। তখন 3000 জনের একটি বাহিনীকে পরিচালনা করা একটি খুব কঠিন কাজ ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুসলিম উম্মাহকে আবেদন করলেন যে যার পক্ষে যতটুকু সম্ভব এই বাহিনীকে সাহায্য করার জন্য খরচ করুক এবং যে এই বাহিনীকে তার সম্পদ দিয়ে সাহায্য করবে তার বিনিময়ে সে জান্নাত পাবে। এটা শুনে হযরত আবু বকর তার ঘরের সমস্ত জিনিস এনে দান করে দিলেন, হযরত উমর তার ঘরের অর্ধেক জিনিস দান করলেন, মুসলিম নারীরা তাদের গহনা এবং এমনকি একজন গরিব সাহাবীও ছিলেন যিনি কিছু খেজুর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করেছিলেন। এতে স্বাভাবিকভাবেই মুসলিমদের বাহিনীর উপকার হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এই পুরো বাহিনীর পেছনে সবচেয়ে বেশি অর্থায়ন ছিল শুধুমাত্র একজন সাহাবীর, তিনি হলেন হযরত ওসমান। যখন মুসলিমরা সব দিক থেকে তাবুক যুদ্ধের জন্য একত্রিত হতে লাগলো তখন হযরত উসমান তাদের জন্য সর্বপ্রথম 1000 উট, 70 ঘোড়া, 10,000 গোল্ড কয়েন, 70,000 সিলভার কয়েন এই সব মুসলিমদের বাহিনীকে দান করে দিলেন, যার যদি আজকের হিসাবে গণনা করা হয় তাহলে এটা বিলিয়ন বিলিয়ন টাকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুদ্রাগুলো হাতে নিয়ে বললেন, আজকের পর উসমান যা কিছু করবে তার কোনো ক্ষতি হবে না। হযরত উসমান এবং অন্যান্য মুসলিমদের সাহায্যে মুসলিমদের বাহিনী মদিনা থেকে রোমান সাম্রাজ্যের দিকে রওনা হলো, কিন্তু এই বাহিনী এত বড় ছিল যে শুধুমাত্র তাদের খাবার দাবারের খরচও অনেক বেশি ছিল এবং কয়েকদিন পর এই বাহিনীর খাবার দাবারের জিনিসপত্র শেষ হতে লাগলো এবং লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সাহায্যের জন্য দেখতে লাগলো। এটা দেখে হযরত উসমান দ্রুত গতিতে গেলেন এবং আরও একবার অনেকগুলো উটকে খাবার দাবারের জিনিস দিয়ে বোঝাই করে মুসলিমদের বাহিনীর দিকে নিয়ে আসলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে হযরত উসমানের এই কাফেলা আসতে দেখলেন তিনি খুব খুশি হলেন এবং মানুষকে বললেন যে ওই দেখো তোমাদের সাহায্যের জন্য লাল উটগুলো জিনিসপত্র নিয়ে আসছে। এবং যেই এই কাফেলা পৌঁছালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি উসমানের উপর খুশি এবং আপনিও উসমানের উপর সন্তুষ্ট হন। এখন সমস্যা ছিল যে যেই মুসলিমরা তাবুক যুদ্ধের জন্য পৌঁছালো রোমান সাম্রাজ্যের বাহিনী আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো যুদ্ধই হয়নি। তখন তো এটি হওয়া উচিত ছিল যে হযরত উসমান তার দান করা সমস্ত সম্পদ মুসলিমদের বাহিনীর কাছ থেকে ফেরত নিয়ে নিতেন, কিন্তু তিনি এমনটা করেননি এবং যুদ্ধ না হওয়া সত্ত্বেও তার এই সমস্ত সম্পদ মদিনার রাজ্যকে দান করে দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ দিন পর্যন্ত হযরত উসমানের উপর খুশি ছিলেন। তাই তার মৃত্যুর পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে তার বড় মন্ত্রী বানালেন এবং হযরত উসমান একইভাবে তার ব্যবসার শক্তি দিয়ে মুসলিমদের এই খেলাফতকে সমর্থন করতে থাকলেন। যার পর হযরত উমরের খেলাফতের সময় হযরত উসমান তার সবচেয়ে বড় মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন। কিন্তু যেই হযরত উমরের শাহাদাতের পর হযরত উসমান মুসলিমদের খেলাফত হলেন, রোমান এবং পার্শ্ব সাম্রাজ্যের বাদশারা বুঝতে পারল যে এটাই মুসলিমদের এই খেলাফতকে শেষ করার সময় এবং তারা মুসলিমদের এই খেলাফতের উপর সব দিক থেকে হামলা করলো। তাই এখন হযরত উসমানকে এটা প্রমাণ করতে হতো যে তিনি হযরত উমরের এই এত বড় খেলাফতকে রক্ষা করতে পারেন।